কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহর নবী যখন 40 বছর পর্যন্ত আর ভূখণ্ডে ছিলেন, আরবের লোকেরা তার জীবনের কোনো ভুল পায় নাই, মিথ্যা বলছে এমন প্রমাণ পায় নাই, লেনদেনে কোনো ভুল নাই, ওয়াদায় কোনো ভুল নাই। 40 বছর পর্যন্ত দেখতে দেখতে সবাই বলছিল লোকটা আল আমিন, সত্যবাদী। 41-এর মাথায় গিয়ে যখন আল্লাহ দায়িত্ব পালন করার আদেশ দিলেন, মগজ দিয়ে বুঝে নেন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমে দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে মানে দেখ কতগুলো ভোট পাইছে। যে দেশে জীবিত মানুষেরা ভোট দিতে পারেনি 15-17 বছর, মরা মানুষ কব্বর থেকে উঠিয়ে এসে রাত ভোট দিয়ে ফজরের আগে আবার কব্বর যা ঢুকছে। হ্যাঁ, সম্মানিত ভাই, কোন বলে লোক ভোট দিবে গেছে, ওর স্ত্রী 6 মাস আগে মারা গেছে। তো এই যে শুনে ভোট যাই লেখে, বলে ওই ভোট দেখে তা ওই বাড়ি করতে চাচা উইয়ের নাম ওর স্ত্রীর নাম পাশাপাশি, তো দেখছে যে ওর স্ত্রী ভোট দিয়ে গেছে, এই যে চাষি ভোট দিয়ে গেছে। শুনিয়ে কাঁদতে কাঁদতে বসেই বসছে, আরে তুই যে 6 মাস আগে মরছিস, আজ যে ভোট দিবে আসছিস, মোর তো দেখা করি যাবো, তোর কি অন্তরে তেনা মহব্বত নাই? বুঝছেন না? মরা মানুষ ভোট দিয়ে গেছে, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা আর কি জানি বাবা। কোরআনের কথা শুনলে কত মুসলমানের ঠ্যাঙার ঝাপায়, মিছিল করে ঠ্যাঙার, মৌলবি ধরো রে, নাস্তা করো রে, কি একরে হুঙ্কার রোডের মধ্যে কোরআনের বিরুদ্ধে। মুসলমান আছে না, মনে হয় যে কোরআনের পক্ষের লোক পেলে খায়া ফেলাইবে। তো এই ঝাপায় কেন? আমি বলবো ইয়ে ঠ্যাং হাত কেন উপরে ঝাপায় গা? পুরুষের এক পাশে বড় হয় না? কি কয় হাইড্রোসেল? হ্যাঁ, ডাক্তারের কাছে অপারেশন করে গেছে, ডাক্তারের অপারেশন করতে গিয়ে এদিক দেখতে ওটা কাটি ফেলে গেছে, মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। কি হল গে পিড়িচর থিয়ে থিয়েটারটা নিচে আসছিল, তো আরেক ডাক্তার পুষ করে গেছে, জিজ্ঞেস ভাই আমার এই দুর্ঘটনা হয়েছে, কি করি রে, কবরে পাশা ওরে? বলে লেখি নিস নি, বলে বললে দাবি নেই, বলে তাক লেখি নিস, বলে যায়া অমনি লাগে দে পত্তি যে কি হয় হোক। ওই 80 ফিট দেহটা পিড়িচর নাই। আল্লাহ কি হল? কি হল ওটা তো লেদত পাওয়া যায় না, ফ্যাক্টরি পাওয়া যায় না, কারেন্ট দিয়ে ঝালাই করে দেওয়ার জিনিস তো নয়। খুঁজতে খুঁজতে দেখে পাশে একটা বড় একটা ভোটা করতে ওই গাল মুখ চাট ফেলেছে, তার মানে এই রসগোল্লাটা ওই খাই ফেলেছে, মুখ রক্ত লাগিয়েছে। উইয়ে ডাবড়ে ধরিয়ে ফেলে উইয়ের একটা কাডিয়া নিয়ে ইয়ে লাগিয়ে দিছে, ঘাওটাও শুকেছে, বাড়ি গেছে। বাড়িতে পেশাব করিবার বসলেই একটা ঠ্যাং উপরে উঠে, বুঝছেন না? তোর স্ত্রী পাশর দাঁড়ে কইলে আমি তো কেন বুঝতেছি না, আমি তো ইচ্ছে করি তুলি না, পেশাব করে বসলে কেন আবার একটা ঠ্যাং কেন বা উপরে উঠে। ওই স্ত্রীও বোঝে নেই, ফির দৌড়ি ডাক্তার খানা দোনো গেছে। ডাক্তার সাহেব আমার ব্যস্ত কেন বা পেশাব করে বসলে, অপারেশনের পরে কেন বা পেশাব করে বসলে একটা ঠ্যাং কেন বা উপরে উঠে? ডাক্তার আর ব্যাখ্যা না দিয়ে কইছে বাকি জীবন যতদিন আছে ততদিন উঠবি, বুঝছেন না? আই রে দুনিয়া, এই কোরআনের বিরুদ্ধে যারা মিছিল করে ঠ্যাং হাত দাপায়, এরা হলো ভারত যে অপারেশন করতে গিয়া এটা বাদ দিয়ে ভারতের অন্য করে লাগিয়ে দিচ্ছে, বুঝতেন না? পার্স পাল্টে দিচ্ছে ভারত থেকে। সেই জন্য এরা কোরআনের বিরুদ্ধে ঠ্যাং হাত জাপায়, কোরআনের কথা শুনলে ঠ্যাং হাত জাপায়, বুঝছেন না? কারণ ওর তো পার্স পাল্টে দিচ্ছে ভারত, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানোন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আজকে না পড়তে না বুঝতে কোরআনের বিরুদ্ধে চলতেছে, তারপরেও নিজকে বোঝে না। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর এই নূর, আল্লাহর এই দ্বীন, এই কোরআন কাফেরেরা ফুৎকারে মানে ফুকিয়ে নিবি দিবে, মনে করছে যে ফু দিলে নিবি দেবে। আল্লাহ বলছেন তারপরেও ওরা যতই ফুকে, আমি আমার কোরআন, আমার দ্বীন গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত করব। তাতে কাফেরদের মন যতই অশান্তি পাবে, কার মন অশান্তি? কাফেরদের।